সুমাইয়া কি বলে দেখো, এই আব্দুল্লাহ, তোর মায়ের শরীর দেখতে লজ্জা লাগলে চোখ বন্ধ করে থাক, কিন্তু কালেমাকে বন্ধ করিস না। তোরে না বলছে কালেমা ছেড়ে দিলে তোর মাকে বাঁচাই দিব? জীবন দিবি, ইমান দিবি না। 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 ইমানের পথে অটল থাকবি। মা বলতেছে, আব্দুল্লাহ বলে, মা মা এটা আমি চোখ দিক কেমনে দেখবো মা? আমি তোরে বাঁচাবার লাগে অভিনয় করে কালেমাটা ছেড়ে দিই মা। না, আমার মতো সময় 1 লক্ষ জন্ম নিবে, আবার প্রতি ঘরে ঘরে সময়ে জন্ম নিবে। আমার মতো সময় একটা বিদায় নিবে, লক্ষ সময়ে জন্ম নিবে, কিন্তু একজন ইমানদার প্রতি ঘরে ঘরে জন্ম নিবে না। কোরআনের পাখি সব জায়গায় জন্ম নিবে না। কথা বলেন না কেন? জামানায় একটাই জন্ম নিবে। এবার যখন বললেন তুই চোখ বন্ধ করে থাক, পৃথিবীর এমন কোন সন্তান আছে, এই সারও যে স্থান দিয়ে দুনিয়া আসছে, আমি জিহাদেও সেই স্থান দিয়ে আসছি, আবার বিশ্ব নবীও সেই স্থান দিয়ে আসছে, পৃথিবীরও 2 জন নবী ছাড়া, 1 জন নবী ছাড়া দুনিয়ার সব সন্তান তার মায়ের লজ্জা স্থান দিয়ে দুনিয়া আসে। ওই আবু জেহেল যে মাকে মারতেছে, সেও ওখান দিয়ে আসছে। আজকে এতবার একটা বিষাক্ত বলল আবু জেহেল মা সুমাইয়ার সামনে দিয়ে ঘুরায় আর কি বলে, এটা তো লজ্জা স্থানে আঘাত করব, তাড়াতাড়ি কালেমা ছেড়ে দে। এই কথাটা বলতে পারে মা সুমাইয়া বলে, জীবন দিব, বেঈমান ইমান দিব না। আপনাদের কষ্ট হয়ে গেছে, আর হবে না। এখন রাত 11টা বাজে, এখনই বিদায় নিব। তাহলে এই আওয়াজে একটা বাজে, ছাতার মুসলমানের ছাতা ওয়াজ শুনতেছে, এবার আওয়াজ দেবে না। মা সময় একটা মহিলা, লেডিস মা, আমার মা, তোমার মা কি বলে, জীবন দিব, ইমান দিব না। জীবন দিব, ইমান দিব না। জীবন দিব, ইমান দিব না। এ বেঈমান তুই কি ভাবছস? আমারে 23 দিন জেলখানায় ফেলায় মারছস, খাবার দাস নাই, আমার মালিক বাঁচায় নাই? আমার উলঙ্গ করে উত্তপ্ত মাটির নিচে ফেলায় রাখছস, আমার বাঁচায় নাই? যিনি আমারে বাঁচাইছে ইনি আমাকে মৃত্যু দিবেন, উনি আমাকে জান্নাত দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, এ মোমেন ঘাবড়াবি না, চিন্তা করবি না, বিজয় তোরই হবে। আমার নবী বলেছে আল্লাহর কথা, তোর কথা আমি শুনবো কেন, আমি কালেমা ছাড়বো কেন? তখন আবু জেহেল কি করতেছে, এখন আওয়াজ দিস যুবক, আমি দেখবো কেডা কে আসল নবীর প্রেমিক। যখন বলছে তোর কথা শুনবো কেন, বেঈমান এতবার একটা লোহার প্যারাক দিয়ে মা সুমাইয়ার গালে এইভাবে আঘাত করছে, মা সুমাইয়ার রক্তে পুরা গালটা ভরে গেছে। তখন মা সুমাইয়া আল্লাহ বলে থুতু মারছে ওরে। তোর লজ্জা লাগে না হিজলা? যেই জায়গা দিয়া তুই দুনিয়া আসছস, আমার উলঙ্গ করে ফেলে রেখেছস, আল্লাহর গজব পড়ুক তোমার উপরে, আল্লাহর গজব পড়ুক তোমার, গজব পড়ুক। এই কথা বলে বৎসনা দিচ্ছে আর থুতু মারতেছে। আবু জেহেল আর রাগে সহ্য করতে পারে না, আমার থুতু মারলি তুই। বাজানরে উতবার হাতে বল্লমটা তুলে দিল, বেঈমান প্রথম লজ্জায় স্থানে আঘাত করলো। বাবা আবু জেহেল চট করে সরে গেল, উতবা সাহেবা লজ্জায় স্থানে ধাম ধাম করে কয়েকটা আঘাত করলো। বাবা মা সুমাইয়া চোখটা বন্ধ করে বলে, মালিক রে, তুমি কি সুমাইয়ার দেখো না গো মালিক? আমার নবী যখন এই দৃশ্যগুলা শুনতেছে আর দেখতেছে, নবী আমার পাগলের মতো ছুটে আসছে। বাবা আসিয়া দেখে বাবা সুমাইয়া রক্ত পড়তে পড়তে শহীদ হয়ে গেছে, সুমাইয়ার স্বামীও শহীদ হয়ে গেছে। বাবা সুমাইয়ার ছেলেটাকে বাঁচায় রাখছে। বাবা নবী আমার সুমাইয়ার সন্তানটার কোলে নিয়ে বলে, আব্দুল্লাহ রে, কান্দিস না রে বাবা, কান্দিস না, তুই তো এই বয়সে মা হারাইলি, আমি নবী 6 বছর বয়সে মা হারাইছি, তোর তো এখন 21 বছর বয়স রে আব্দুল্লাহ, তুই 21 বছর পর্যন্ত মা কইয়া ডাকছর, বাবাকে ডাকছর, আমি নবী কোনদিন আব্বারে দেখি নাই,
মায়ের 6 বছর পর্যন্ত দেখছি। হে আমার সিরাজগঞ্জের বেলকুচের বাইরা, আমি যে বলছিলাম এই মাহফিলে গারমা যেন বাঁশবাগানের নিচে পড়ে আছে গো বাবা। ও মহিলা প্যান্ডেলের মায়েরা, প্রথম কোরআনের জন্য জীবন দিছে আমার মা সুমাইয়া। মা যদি কোনোদিন দরকার হয় আপনারা কোরআনের সৈনিক হিসাবে জীবন দিবেন গো মা, তবে কোনোদিন কোরআন এবং ঈমান কোনো বেঈমানের কাছে বিক্রি করব না। যুবক ভাই এবার কানবি। মা সুমাইয়া কয়েক মিনিটের মধ্যে বাজান বিদায় নিয়ে গেলেন। সুমাইয়ার স্বামীরও বিদায় করে দিলেন। আব্দুল্লাহ বেহুশ হয়ে পড়ে আছে। বাজান রে, আমার নবী আসলেন, হযরত ওসমানকে বললেন, আব্দুর রহমান বিন আউফকে বললেন, আমার সুমাইয়ার লাশটাকে চাদর দিয়ে ঢাকিয়ে দাও। তখন আবার আল্লাহ বলতেছে, নবী দেখবেন না মৃত্যু কেমনে জীবিত থাকে। সুমাইয়াকে যখন দাফন করা হইল বাজান, তখন তো বাজান জানাজার কোনো সিস্টেম ছিল না। মা খাদিজাকেও কিন্তু জানাজা ছাড়া দাফন করছে বাজান। আর শহীদদের তো কোনো গোসলও নাই, কোনো কাপড়ও পাল্টানো নাই বাজান রে। সুমাইয়ারে যেই চাদর দিয়ে রক্ত করা হয়েছিল ওই চাদর দিয়ে পেঁচাইয়া আমার নবী যখন কয়েকজন মহিলাকে বললেন, হুজুরের চাচি উম্মে ফাজলকে বললেন, আব্বাসের বিবি কি বললেন, ও চাচি আম্মা সুমাইয়ার লাশটাকে দাফন করে দেন গো চাচি। যখন সুমাইয়াকে দাফন করে দেয়া হইল বাবা, যুবক এখন একটা আওয়াজ দিস রে ভাই, আমি জানি শহীদের জন্য তোর দুলটা এখন পূর্বে বিনা অপরাধে। মা সুমাইয়াকে যখন শহীদ করে দেয়া হইল, সুমাইয়াকে যখন দাফন পরায়া বাবা নবী আমার কাফন পরায়া বিদায় দিলেন। দেখে মা সুমাইয়া কবরের মধ্যে বাবা বসিয়া বসিয়া রেজে খা। নবী আমার মুস্কি মুস্কি হাসি আর বলে, মালিক আমি আজ থেকে বুঝলাম শহীদদের মরণ তোমার কাছে কত দামি। এখানেই শেষ নয় গো বাবা, শুধু আমি আপনাদেরকে এই আয়াতের তাফসীরের সামনে একটা কথা বলে দিয়ে যাই। নবী আমার বদরের যুদ্ধের ডাক দিলেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ আরেকটা আয়াত বললেন, ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী আপনি বদরে যান, ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম, আমি রব আপনার সাথে ওয়াদা দিলাম, বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আপনার সৈন্যরা মাঠে নামবে, আমি 1000 বাহিনী তাদের পিছনে নামাবো। সুবহানাল্লাহ, ফেরেশতা নামাবো। আল্লাহু আকবার বলতে পারে না? বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন মানে কি? আলফিন মানে 1000, মালাইকা মানে ফেরেশতা। নামেন, আমি সাহায্য করব। কষ্ট হইতাছে না? জোরে কোন না। আমার কথা কইছি, ডাইরেক্ট কোরআনের আয়াতের তাফসীর কোরআন দিয়ে করতেছি। পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর হলো কোরআনের আয়াত, কোরআনের আয়াত দিয়ে তাফসীর করা। দ্বিতীয় নাম্বার তাফসীর কোরআনের আয়াতের তাফসীর হাদিস দিয়ে করা। তৃতীয় নাম্বার তাফসীর কোরআনের আয়াতকে বিভিন্ন হাদিস দিয়া, ইজমা দিয়া, কিয়াস দিয়া করা না বলো 3 নাম্বার তাফসীর। 4 নাম্বার তাফসীর হলো বিভিন্ন ঘটনার সাথে এনজয় করে মিলাই দিয়া 4 নাম্বার তাফসীর। তো আমি তো আজকে ডাইরেক্ট 1 নাম্বারই করতেছি। কষ্ট হইতাছে? চলে যাবেন। পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজের নাম হলো কোরআনের তাফসীর, ঠিক না বেঠিক? এদিক দিয়ে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, চিন্তা করবেন না আপনার বিজয় হবে। নবী অপেক্ষা আছে কবে মুমিনের বিজয় হয় আমি একটু দেখবো। আল্লাহ খালি কয়, ডায়লগ দেয় না কে? মদিনায় এত মায়ের খেলাম, আমার মাথাটা ফাটাইলো। আমি এখনো পর্যন্ত ওরে টাইনা না ধরলে কিন্তু আমি ওয়াজি করুম না। ওরে কেন দে ধর সাইফা ধরে, তুই ব্রাজিল করস আমি জানি, তোরা 8 দি সুডা হলাম আজকে বাইরে। আমি এই ওজ উঠলে কিন্তু ওয়াজ করবো না, আমি কই দিছি।
আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। কষ্ট হইতেছে? ও যদি চলে যায় আমার কোনো অসুবিধা আছে? তোরে কেন বসায় রাখতেছি? আমি চাই তুই কবরে শান্তিতে থাক। হাসবেন না, কোরআনের মাধ্যমে বসে হাসার জায়গা হাসবেন, কিন্তু সব জায়গায় না। এখন হাসার ওয়াজ আমি করি নাই। ইলিয়াস রহমান যেহেতু এখন হাসার ওয়াজ করে না, আগে করতাম। 2008 সালের থেকে নিয়ে 13 সাল পর্যন্ত হাসার ওয়াজ করছি। 13 সালের পরে আমার কোনো হাসির ওয়াজ পাবি না। বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, জেমসের গান গাইছি। আমি দেখছি এর ভিতরে কোনো ফায়দা নাই, বরঞ্চ বকাই পাওয়া যায়। আর আমার মাবুদের কোরআনের একটা আয়াতের তাফসীর যদি বুঝায় যুবকদেরকে হাতে কোরআনের মালাটা পরাই দিয়ে যাইতে পারি, কোরআন হলে জান্নাতে যাবে, আমিও ওর সাথে যাব। যুবক ভাই উঠিস না, তুই আমার বন্ধু। আল্লাহ যদি আমার মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মোমেন বিজয় মোমেনেরই হবে, চিন্তা করেন না। নবী অপেক্ষা আছে কবে হবে। হঠাৎ করে আমার নবী বলে ফেললেন 17ই 12ই রমজান বলে ফেললেন নবী, ওয়া ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জান বদরে আপনার সাহাবীরা যে কয়জনই থাকুক 1000 পাঠাবো। নবী আনন্দে চিত্তে খুশির আনন্দে কি বলেন? পরের আয়াত তাফসীর কি বলে? ওয়া ইয গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল আল্লাহু সামিউন আলীম। নবী প্রফুল্ল মনে ওই গদাউতা মিন আহলিকা, গদাউতা মানে কি? সকালবেলা ফজরের নামাজ পড়েই ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন, মুমিনিন মানে কি? হুজুরের বউদের কাছ থেকে বিদায় নিলেন। খালি আমরা বিদায় নেই, গাঠটিটা বাইন্দা তাবলিগ কোন সময় যাব? কথা কর না কেন? বোর কাছ থেকে বিদায় নেয় আমের নবী কোন সময়? গাঠটি কোন সময় বান্ধে? যখন জিহাদের মাঠে যাবে তখন নবী বিদায় নিচ্ছে। এখন কথা কর না কেন? কষ্ট হইতেছে? 3 মিনিট সকালবেলা গাঠটিটা বাইন্দেই তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। আয়েশা, সাইনা, রুকায়া মা, ও আমার বিবিরা, মেয়েদেরকেও ডাকলেন, বিবিদেরকেও ডাকলেন। ডেকে বললেন তুবাব্বিউল মুমিনিন, আমার বিবিদেরকে 9 জন বিবির কাছ থেকে বিদায় নিলাম। মালিক তুমি দেখাও, আমি দেখবো মুমিনের বিজয় কেমনে দাও। নবী আমার বললেন সকালবেলা ডাক দাও। ফজর নামাজ পড়ে বাবা ডাক শুরু হয়ে গেল। এত দ্বারা জানানো যাইতেছে যে মুমিনের যেতে হবে কোরআনকে রক্ষা করার জন্য এখান থেকে 165 কিলোমিটার দূরে। 165 কিলোমিটার দূরে যে কোরআন রক্ষা করতে হবে, তা আল্লাহ কি করে? মুনাফিকরা কইতেছে। আর আবু বকর কি বলে? 450 কিলোমিটার রাস্তা যদি আসতে পারে কোরআনকে জীবিত করতে, নিজের ব্যবসা ফেলাইয়া 165 কিলোমিটার যাব কোরআনকে বিজয় করার জন্য। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিক। নবী আপনি জিহাদ করবেন খালি কাফেরের বিরুদ্ধে না, মুনাফিকদের বিরুদ্ধে করবেন। মুনাফিক কিন্তু এখানে হিন্দু নাসারা না, এখানে তোমাগো যাইতে ভাই মুসলমান কাডাডা নাইরেডারে কইছে মুনাফিক। আকাডাডা না, এ বুড়া আকাডাডা না, কাটাডা কলফিডা। এই বুড়া আছে কিছু দেখবেন রমজান মাসেও আসরের নামাজ ইমামের পিছনে পড়া মাগরিব পর্যন্ত ইমাম সাহেবের বদনাম কয়। এরকম হারামি বুড়া আছে না নাই? এ বুড়া, যখন ইমামের বদনাম বলছো, ইমামের পেছনে মাগরিবের নামাজ পড়া তোমার জন্য হারাম হারাম হারাম। এইটারে কয় মুনাফিক। তোমার বিরুদ্ধে আমার আল্লাহ ডাইরেক্ট ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিক ওয়াগলুদ আলাইহিম আমাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। নবী ওকে খালি মাইরে দেন, প্যাকেট করে দেন, আমি জাহান্নাম প্যাকেট করব গো দিয়া। ডাইরেক্ট কোরআন শরীফ আয়াত। তুমি ভাইবো না যে মুনাফিক তোমার সবরি কেলা দিব আর আমরুটি কিনে দিবা না? মরিয়া দেখো এক করে আতুরি ভেঙে লাগবো গুছাইয়া বুড়াটা। গিবাত ছুটাই দেবো একবারে, মুনাফিকি ছুটাই দেবো। আল্লাহু আকবার বলতে পারেন না? ওয়াজের মাঠে মাইয়া হুজুরা যা কয় সব মাইনে নাই, নাইমে যাবো কালকেই হুজুর অমক হুজুরে মুক্ত করার লাগে, জেলের তালা ভাঙবো, অমক রে আনবো। হ্যাঁ ওয়া শেষ, খেতার ভিতরে যে বউ খাইয়ে কাম নাই, যাই হুজুর রেজাব গা বডির দাম আছে, ওরা মরে মরুকা। কথা কর না কেন? তুমি সান্দ মুনাফিক।
কষ্ট হইতেছে? 2 মিনিট। এই এদিকে দেখেন, বিশ্বনবী বললেন কে কে যাবে, রেডি হোক। সাহাবীরা বলে হুজুর রেডি তো হয়েছে হাজার হাজার, কারে কারে নেমো? নবী কেটে দিয়ে মাপ দে, মাপ দিতে দিতে 311 জন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন কোরআন বিজয় করবে 311 জন। 311 জন হওয়ার পরে আবু বকর বলেন হুজুর এই যে লিস্টটি নেন, এই যে লিস্টটি 311 জনের। নবীকে আলহামদুলিল্লাহ চলো যাই। কোরআন আয়াত। নবী হাঁটলেন, সাহাবীরা হাঁটে, কিন্তু একজন সাহাবী পিছনে পিছনে যায় আর বলে হুজুর 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 আমার এই বাচ্চাটা একটু আদর করে দেন তো, ও আমার পিছ ছাড়ে না কে, ও পিছ ছাড়ে না কে, দেখেন তো। 311 জনের মধ্যে ওই সাহাবী খালি কইতেছে একা, হুজুর আমার এই পোলার একটু ধাক্কা দিয়ে সরাই দেন তো, ও খালি আমার লুঙ্গির ভিতরে আইতে চায়, আর কয় আব্বু তো ভালো লাগে আমি যাবো। দেখবেন অনেক পোলা আছে বাবার খুব আদরে, তাই না? বাবা হাটে গেল লগে যায়, লুঙ্গিটা টেনে ধরে আমি যাবো তোমার সাথে, যাবো, আছে না? বাবার কলার ধরে আমিও যাবো, তুই আমার নিবি না? ওই সাহাবীটাও তাই। বুখারী তো নাম আসছে কিতাবুল মাগাজি, দেখবেন জেলদে সানির মধ্যে, বুখারীর মধ্যে বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। ওই সাহাবী খালি লুঙ্গি ধরে বলছে আব্বু আমি যাবো, আমি যাবো, ইয়া আব্বা ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া বাতি ফাল, আব্বা তোমার কাজটা আমার করতে দেও না, আমি তোমার লগে যাবো। ইয়া আবাতি জিদ ইয়াল বাদার, বাবা আমি যাবো আপনার সাথে। আব্বা বলে কম আল্লাহ কম, কথা কবি না, উস্কুত সুকুত মাফি অক্তিমা, কথা বলে কান তালা ফাটালাম, চুপ থাক। দোস্ত নবী ট্রেনিং দিচ্ছে যুদ্ধের। ছোট বাচ্চাকে আমি ওগুলো বুঝি না, আমি তোমার লগে যাবো। তুমি জানো না আমি তুমি স্যার আমার ঘুম হয় না। বাজানরে মনে মনে ভাবলেন এই সাহাবী পোলাডারে আমার কথায় শুনতেছে না, দেখি আমার নবীর দিয়ে বলায় দেখি নবীর কথায় দাম আছে। আমার নবী যদি কোনো ছাগলকে বলে ছাগল আর হাঁটবি না, ছাগল হাঁটে না। নবী যদি করে উট ভেড়াকে বলে কথা বলবি, কথা বলা শুরু করে। সাহাবী মনে মনে ভাবলেন দেখি আমার নবীর একটু বলায় দেখি। বুখারীতে দেখবেন আমার বানানো কথা না, নবী আমার তাকালাম ইয়া নবী, আমার নবী আস্তে করে জবান খুলে বলেন ইয়া সাবি তাল হেনা, এ বাচ্চা এদিকে আও, তুমি তোমার বাবার সাথে কই যাইতে চাও? নবীজি আমি আমার আব্বুকে ছাড়া ঘুমাইতে পারি না, আমি আমার আব্বুর চাদরের ভিতরে থাকবো, আমার আব্বু না খায় থাকলে আমি না খায় থাকবো, আমি আমার আব্বুর সাথে যাব। নবী আমার দাঁড়ানো ছিলেন, বাবা বসে পড়লেন। আবার নবী যখন দাঁড়ানো থেকে বসে বললেন, সব সাহাবী বাজান বসে বললেন। নবীর বসা দেখে সাহাবীরাও ডাল সরকি নিয়ে বসে পড়লেন। নবী আমার দাঁড়াইয়া ছোট বাচ্চারে কোলে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়ে কোলে, বাবারে তোমার কথা শুনে আমি কেন কাঁদলাম জিজ্ঞেস করলাম, ইয়া সাবিয়ানা ইয়াবতি, আমি কেন কাঁদলাম তুমি একবারও জিজ্ঞেস করলা না? ওই ছোট বাচ্চাটা বলে আমি জানতাম না আমার নবী কেন কান্দে। আবার নবী বলে তুমি তো তোমার বাবার সাথে যাইতে চাইতেছো, আর আমি মুহাম্মদ কোনদিন আমার বাবার সাথে এই কথাটা বলতে পারি না। তোমার বয়স 6 বছর, আমিও 6 বছর বয়সে তোমাদের এই মদিনায় আসছিলাম। পরাণ খুলে মা ডাকটা বন্ধ হয়ে গেছে এই মদিনায় আসার পরে। এখন তুমি বলো এই ভিড়ের মধ্যে তুমি কি যাবা? ছোট্ট বাচ্চা ওবাদা বলে নবীজি আমি আর যাবো না, তবে একটা কথা শোনেন, কি আমার আব্বু কয়দিন যুদ্ধে থাকবে, আমি ওই কয়দিন রাত্রে ঘুমাবো না। আমার নবী বললেন ওবাদা রে যা বাড়ির দিকে যা, যদি ফিরে আসে তোমার বাবার সাথে দেখা হবে, আমিও দেখা করব। ওই যে নবী যে বললেন ফিরে আসলে দেখা করব, এইটাই আমার আল্লাহ কবুল করলেন গো বাবা। বদরের যুদ্ধে আমার নবী যুবক ভাই 3 জনের নাম আমার নবী প্রথম ঘোষণা করছিলেন। প্রথম ছিল হুজুরের চাচা হামজা, দ্বিতীয় নাম্বার ছিল আলী, তৃতীয় নাম্বারেই হলো আবু উবাদা, অর্থাৎ উবাদার বাপ। নবী বললেন তোমরা কাতার দিয়ে দাঁড়াও। আলীর আগেনস্টে যেই বেঈমান দাঁড়াইছিল
রেন্ডি গ্যাসের চলার মতো বেঈমান উতবারে শেষ করে দিল।